ঘন্টার আলটিমেটাম ও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। গ্রেপ্তার ও গুম হওয়া ব্যক্তিদের আগামী ২৪ ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো মামলা তুলে নিতে সরকারকে একদিন আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা। পাশাপাশি মন্ত্রী থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত যারা সহিংসতার জন্য দায়ী তাদের বিচারের আওতায় আনতে হবে। এদের দেওয়ার সময়ের মধ্যে দাবি না মানলে নতুন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। শনিবার রাতে অনলাইনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নেতারা এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, রোববার জেলা উপজেলা সহ সব পর্যায়ে হেলথ ফোর্স এবং লিগ্যাল ফোর্স গঠন করা হবে। তারা সারা দেশে আহত ও নিহতদের তথ্য সংগ্রহ করবেন। এছাড়া সারা দেশে গ্রাফিতি ও দেওয়াল লেখনীয় ঘোষণা দেন তারা। আব্দুল হান্নান মাউস বলেন, শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ে গণহত্যা চালাচ্ছে সরকার। এখন পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার দায় সরকারকে নিতে হবে। চলমান গণহত্যার ঘটনা আন্তর্জাতিকভাবে তদন্তের দাবি জানায়। মাসুদ আরো বলেন, আমরা ৩টি বিষয় স্পষ্ট করেছি। এর আগে ২০১৮ সালে কোঠা বাতিলের প্রজ্ঞাপন জারি পর সেটি ৬ বছরও টেকেনি। তাই পরিপত্র জারির পরিপত্র খেলা বন্ধ করে স্টক হোল্ডারদের বিশেষ করে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে একটি স্বাধীন স্থায়ী কমিটি গঠন ও ভূমিশনের সুপারিশ অনুযায়ী আইন পাশ করতে হবে। পুলিশ কনস্টেবল থেকে মন্ত্রী যতজন শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িত তাদের অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে এবং যতজন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তাদের মামলা প্রত্যাহার করে গুম ও আটক শিক্ষার্থীদের ২৪ ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে। আনা হলে পায়োনা ব্ল্যাকের চেয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।